नमस्कार ट्रेडिंग जार्नी चैनले आपनादेर स्वागत। तो मार्केटर कालकेर की सिचुएशन होते पारे सेई निये एई भिडियोर मध्य आलोचना। तो मार्केटेर देखुन सिचुएशन होच्छे परस्पर 3 दिनई किन्तु डोजी कैंडेलेर फर्मेशन दिएछे। सबथेके बड़ो ब्यापार होच्छे एकटा जिनिस इंटरेस्टिंग जिनिस होच्छे एटा मार्केट किन्तु प्रिभियास हाईके ब्रेक करे किन्तु आजके प्लासे क्लोजिंग दिएछे। और द्वितीय कथा होच्छे आज कालकेर मार्केटटा किन्तु एकटा निउज बेस मार्केट थाकबे। एखाने एकटा कथा आमि बोले राखी, प्रथम जेटा आमार बलार विषय बक्तव्य होच्छे सेटा मार्केटेर किन्तु जा प्राइस एक्शन तैरी करछे मार्केट एई 3 दिनेर जे कैंडेल जेटा आछे एई 3 दिनेर कैंडेलई किन्तु बियारिश कैंडेल आछे। किन्तु आरेकटा माने पजिटिव सिगनल मार्केट किन्तु एटाओ आछे जे मार्केट किन्तु कालकेर जे लो छिलो कालकेर जे क्लोजिंग छिलो सेई क्लोजिंग थेके किछु पॉइंट ओपरेई आमादेर आजकेर क्लोजिंग होयेछे एबं मार्केट किन्तु आजकेও একটা অল টাইম হাই আমাদেরকে দেখিয়েছে। তো মার্কেটের মধ্যে আজকে যদি হাই দেখি তো 23,441.95 এটা আমাদের অল টাইম হাই আছে। মার্কেটের ওপেনিং ছিল হচ্ছে 23,344 এবং লো ছিল হচ্ছে 23,295। তো মার্কেটের ক্লোজিং যদি আমরা 23,322-এ পাই তো এখনও পর্যন্ত মার্কেট কিন্তু 23,200-র ওপরে যেই সাপোর্টটা আমরা রেখে দিয়েছি সেই সাপোর্টের ওপরেই মার্কেট আছে। যতক্ষণ পর্যন্ত 23,200-র ওপরে মার্কেট আছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে আমরা বিয়ারিশ হতে পারছি না। কিন্তু এই প্রাইস অ্যাকশানগুলো কিন্তু অরিজিনালি আমাদের বিয়ারিশ প্রাইস অ্যাকশানই দেখাচ্ছে। কালকের বাজারটা পুরোপুরি একদম ডিফারেন্ট হবে, আমি সেটা নিয়ে এক্সপ্লেন করব আপনাদের এই ভিডিও শেষে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এবার যদি আমি 15 মিনিট ক্যান্ডেল দেখি, 15 মিনিট ক্যান্ডেলে দেখুন প্রপারলি মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসতে পারছে না। মার্কেট যেই জায়গাটায় রিটেস্ট করবার দরকার, যেই জায়গাটায় রিটেস্ট করবার দরকার ছিল মার্কেট কিন্তু সেই জায়গাটায় রিটেস্ট করতে আসতে পারছে না। এই ক্যান্ডেলটা হচ্ছে এই দিনের, এটা হচ্ছে আগের দিনের ক্যান্ডেল আর এটা হচ্ছে আজকের ক্যান্ডেল। তো আজকের ক্যান্ডেল যদি দেখে নেন তাহলে কিন্তু মার্কেট কোথায় এসছে দেখুন, এই জোনটার মধ্যেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে মার্কেট, এই জোনটার মধ্যেই কিন্তু কাজ করছে। মোমেন্টাম বলতে আমরা কোনটা বুঝি? মোমেন্টাম বলতে এইটাকে আমরা মোমেন্টাম বলবো, এইগুলোকে মোমেন্টাম বলবো, এই জায়গাগুলোকে বিয়ারিশ মোমেন্টাম বলবো। কিন্তু মার্কেটের মধ্যে এখন বর্তমানে কোনো মোমেন্টাম নেই, মার্কেট এই রেঞ্জ করে একটা কাজ করে যাচ্ছে। যদি আমি এটাকে 5 মিনিট ক্যান্ডেলে চলে আসি তাহলে একটুখানি বুঝতে সুবিধা হবে 5 মিনিটের ক্যান্ডেল আমাদেরকে কি বলছে। দেখুন মার্কেটের সিচুয়েশান দেখুন, মার্কেট কিন্তু বিয়ারিশ ট্রেন্ডেই আছে, মার্কেট কিন্তু বিয়ারিশ ট্রেন্ডেই আছে এখনও পর্যন্ত। তো মার্কেটের মধ্যে দেখুন এইখানে যে ক্যান্ডেলটা দিয়েছে 5 মিনিট ক্যান্ডেলে, সেই ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে মার্কেটকে একটা রিভার্স নেওয়ার মতন সিচুয়েশান তৈরি করবে। কালকে মার্কেটের একটা নিফটি ব্যাঙ্ক নিফটির মধ্যে গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সম্ভাবনার কারণটাও আমি আপনাদের এই ভিডিওর মধ্যে বলবো। কারণটা হচ্ছে যদি আপনি এনএসসি ডেলিভারি পার্সেন্টেজ বলে যেই পোর্টাল আছে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, এনএসসি ডেলিভারি পার্সেন্টেজ ডাটা যদি দেখেন তাহলে আমাদের নিফটির ভেতরে রিলায়েন্স, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, টিসিএস এদের ডাটা যদি দেখেন, ডেলিভারি পার্সেন্টেজ যদি দেখেন তো প্রত্যেক কটা বড় বড় জায়েন্ট কোম্পানির ডেলিভারি আপনি দেখতে পাবেন যে 50%-এর ওপরে 70%-এর মধ্যে। আর এদের দেখবেন কিছু কিছু স্টকের মধ্যে যেমন রিলায়েন্সের মধ্যে একটু সেলিং প্রেশার আছে, সেলিং অর্ডার লেগে রয়েছে। ওখানে আপনি গেলে এনএসসি ডেলিভারি পার্সেন্টেজ বলে গুগলে যদি সার্চ করেন তারপরে আপনি আপনার পোর্টালে, সেই পোর্টালে গিয়ে যদি স্টকের নাম মেনশন করেন তাহলে আপনি আপনার প্রত্যেক কটা স্টকের ডেলিভারি পার্সেন্টেজ দেখে নিতে পারবেন। তো দেখে নিলে আপনি দেখতে পারবেন জিনিসটা যে প্রত্যেক কটা রিলায়েন্স ইন্ডেক্সের মধ্যে আর ব্যাঙ্কিং ইন্ডেক্সের মধ্যে যে কটা বড় বড় স্টক আছে সে কটা স্টকের মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ প্রায় 50%-এর ওপরে, 50%-এর ওপরেই আছে, 70%-এর কাছাকাছির মধ্যেও আছে। কিছু কিছু স্টকের মধ্যে 70%-এর ওপরেও কিন্তু ডেলিভারি আজকে উঠেছে। তো মার্কেটের দেখুন, মার্কেট তো আমাকে এখানে সিগন্যাল দিচ্ছে বিয়ারিশ সিগন্যাল, কিন্তু এখানে ডেলিভারি পার্সেন্টেজ যেরকমভাবে দেখছি সেরকম হিসেব করে কিন্তু মার্কেট দিচ্ছে না যে মার্কেট কালকে মানে বিয়ারিশ মোমেন্টাম যেতে পারে। মার্কেট কিন্তু কালকেও সাইডওয়েজ থেকে
বুলিশ হওয়ার সম্ভাবনা আছে। কালকেও সাইডওয়েজ হওয়ার সম্ভাবনা তো আমরা দুদিন ধরেই দেখতে পাচ্ছি যে মার্কেট সাইডওয়েজই আছে। এবার বুলিশ হওয়ার সম্ভাবনা কী কারণে বলছি, কারণটা হচ্ছে আমাদের যে সিপিআই ডাটা এসছে, সেই ডাটা আগের বারের তুলনায় একটু কম এসছে। এটা আমাদের কাছে পজিটিভ সাইন যে ডাটা কম এসছে। তো ডাটা কম আসা মানে কালকে মার্কেটের মধ্যে একটা বুলিশনেস থাকবে। এবং আজকে ভিক্স কিন্তু অনেকটা ডাউনে ক্লোজিং দিয়েছে। তো ভিক্সের পজিশান দেখলেও আর অপশন চেন ডাটা যদি দেখেন তাহলে কিন্তু একদিক থেকে দেখতে গেলে মার্কেট কিন্তু কালকে আমাদের একটা নতুন হাই নিফটির মধ্যে আমরা দেখতে পারবো। অবশ্যই কালকে কিন্তু প্রফিট বুকিং হওয়ার চান্সও থাকবে। 23,600 থেকে 650 লেভেল যদি অপশন চেন ডাটাও দেখেন তাহলে এই 600 লেভেলটা কিন্তু আমাদের কাছে হার্ডল জোন। যদি 600 লেভেলটা আমরা ব্রেক করতে পারি তো আমার কাছে এবার নতুন একটা হরিজন্টাল লাইন ড্র করব আমি। কারণ হচ্ছে মার্কেটের মধ্যে আমি আগের দিন কোনো হরিজন্টাল লাইন ড্র করিনি, কারণ মার্কেটের মধ্যে কোনো মুভমেন্টাম খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে কিন্তু আমি কোনো হরিজন্টাল লাইন ড্র করিনি। আজকে আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করব। বাজার কিন্তু এই লেভেলটা কালকে মানে যেটা আমাদের এটিএইচ আছে অল টাইম হাই 23,441, এই লেভেলটা ক্রস করে কালকে কিন্তু আমাদের বাজার 23,550, 23,600, 23,650 লেভেল পর্যন্ত আমাদের টার্গেট কিন্তু দেখাতে পারে। তো অবশ্যই কালকে বাজারের মধ্যে প্রফিট বুকিং কখন হবে না হবে, সিচুয়েশান কি আসবে না আসবে সেটা নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে আপডেট দেওয়া হবে আমাদের গ্রুপের মধ্যে। আপনারা যদি আমাদের গ্রুপে আসতে চান তো আসতে পারেন। 7687088960 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনি আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে আসতে পারেন আমাদের গ্রুপের মধ্যে। তো কালকে বাজার সেন্টিমেন্টের বাজার থাকবে। কালকের বাজার একটা মানে হালকা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ডাটা দেখে যেরকমভাবে রাইটিং করা রয়েছে আর যেরকমভাবে স্টকেজ ডাটা আছে সেই হিসেবে, যেরকমভাবে ডেলিভারি উঠেছে সেই হিসেবে বলা যাচ্ছে যে কালকের বাজারও কিন্তু একটা হালকা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আজকের মতন। যেমন কালকের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে বাজার গ্যাপ আপ ওপেন হবে, তো আজকে গ্যাপ আপ ওপেন হয়েছে এক্স্যাক্ট। আর বাজার কালকের ভিডিওতেও আমি বলেছিলাম, এমনকি পর্যন্ত একটা শর্টস ভিডিও আমি ইউটিউবে ডাউনলোড করেছিলাম যে আজকের বাজার কিন্তু সাইডওয়েজ থাকবে। তো ঠিক সেম টু সেম মার্কেট কিন্তু আজকে সাইডওয়েজ হয়েছে এবং শেষের দিকে মার্কেটে কিছু প্রফিট বুকিং এসছে। তো আসুন দেখে নেওয়া যাক ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে। দেখুন ব্যাঙ্ক নিফটিরও কিন্তু সিচুয়েশান একই। ব্যাঙ্ক নিফটি কিন্তু কালকে যেই রেজিস্ট্যান্সটা আমি ড্র করাই ছিল আমার প্রায় এই সপ্তাহ সোমবার থেকেই আমার এই রেজিস্ট্যান্সগুলো ড্র করা আছে। যে কটা রেজিস্ট্যান্স যে কটা সাপোর্ট আছে সব কটাই কিন্তু সোমবার থেকেই ড্র করা আছে। আমি একই সাপোর্ট একই রেজিস্ট্যান্সে প্রত্যেক দিন ভিডিও বানাই। যতক্ষণ না একটা লেভেল আমি ক্রস করছি ততক্ষণ পর্যন্ত আমি রেজিস্ট্যান্স আর সাপোর্টকে ডিলিট করি না। তো কালকের সিচুয়েশান দেখুন, কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু যেভাবে ডাটা আছে, যেভাবে রাইট করা আছে অপশনেও আজকে দেখবেন যে মাইনাসে রাইট করা আছে। আর ব্যাঙ্ক নিফটির মধ্যে -29,575 সেল করা আছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা বুলিশনেস কিন্তু বাজারের মধ্যে কালকে থাকবে এবং ব্যাঙ্ক নিফটিও কালকে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে কালকে কিন্তু ব্যাঙ্ক নিফটি আমার টার্গেট থাকবে 50,500 টার্গেট আমার প্রথম থাকবে এবং দ্বিতীয় টার্গেট কিন্তু 50,555 লেভেলটা যেটা ড্র করা রয়েছে সেই লেভেলটা পর্যন্ত আমার দ্বিতীয় টার্গেট আমার থাকবে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে 50,555 নয়, ওটা 50,600 লেভেল হবে। এই ব্যাঙ্ক নিফটির মধ্যে আমার কিন্তু কালকে টার্গেট থাকবে। কারণ মার্কেটের একটা পজিটিভ নিউজ আছে, তার সাথে সাথে ডেলিভারি পার্সেন্টেজ প্রত্যেক কটা ইন্ডেক্সের যে কটা বড় বড় কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু ডেলিভারি পার্সেন্টেজ আজকে 50 থেকে 70% মধ্যে মানে 50%-এর ওপরে উঠেছে। এবং যদি আমি এটা 15 মিনিট চার্টে দেখে নিই ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে, তো ব্যাঙ্ক নিফটিও দেখুন এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে ফর্ম করেছে। কালকে অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে গ্যাপ আপ হয়ে যাওয়ার পরে সে রিটেস্ট করছে 50,000-এর লেভেল। যদি আজকে ক্লোজিং আছে 49,895, তো 50,000-এর লেভেলে যদি একটা গ্যাপ আপ আমরা পাই
তাহলে কিন্তু এখানে আমাকে প্রাইস অ্যাকশান দেখতে হবে, এবং প্রাইস অ্যাকশান দেখার পরে তখন আমি ডিসাইড করব যে এই লেভেলটা 50,160 এই লেভেলটা ক্রস করতে, মানে বুলিশ প্রাইস অ্যাকশান দিয়ে ক্রস করলে তাহলে কিন্তু 50,600 টার্গেট আমরা অনায়াসে ব্যাঙ্ক নিফটির মধ্যে কালকে রাখতে পারবো। কালকের মার্কেট সেন্টিমেন্টের মার্কেট থাকবে, কিন্তু প্রফিট বুকিং হবে আশা করছি। তো সেই প্রফিট বুকিংয়ের আপডেট পেতে আপনি আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর আপনি এই ভিডিওর নিচে ডেস্কের মধ্যে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার পেয়ে যাবেন, আপনি পার্সোনালি মেসেজ করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ।